রাত 11টা, বিছানায় শুয়ে আছেন, চোখ বুজছেন কিন্তু ঘুম আসছে না, মাথায় হাজারটা চিন্তা ঘুরছে, এপাশ ওপাশ করছেন, ঘড়ির দিকে তাকালেই মনে হচ্ছে ইস আর মাত্র 5 ঘন্টা বাকি। এই সমস্যা শুধু আপনার না, বাংলাদেশে কোটি কোটি মানুষ রাতের পর রাত ঠিকমতো ঘুমাতে পারছেন না, আর তারপর সারাদিন ক্লান্ত, মেজাজ খারাপ, কোনো কাজে মন বসছে না। কিন্তু সমস্যাটা আসলে কোথায়? আপনার শরীর কি সত্যি ঘুমাতে চায় না, নাকি কিছু একটার অভাবে সে ঘুমাতে পারছে না? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো 6টি ভিটামিন বা প্রাকৃতিক সাপ্লিমেন্ট নিয়ে, যেগুলো আপনার শরীরের ভেতর থেকে ঠিক করবে, যাতে আপনি দ্রুত ঘুমাতে পারেন, গভীরভাবে ঘুমাতে পারেন, আর সকালে উঠে সত্যিকারের ফ্রেশ ফিল করতে পারেন। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ মাঝখানে যে যে তথ্যটি দেব সেটা বেশিরভাগ ডাক্তারও বলেন না। তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ARM জামিল। আমি একজন ফাংশনাল এবং ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আমরা আমাদের সেন্টারে শুধু রোগের লক্ষণ দমন করার চিকিৎসা করি না, আমরা কাজ করি রোগের মূল কারণ বা রুট কজ ফাইন্ড আউট করার জন্য। তো শরীরকে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার জন্য এই রুট কজ বা ফাইন্ড আউট করা খুবই জরুরি, এবং সেটা সমাধান করতে পারলে আমাদের রোগের যে বিস্তার সেটা রোধ করা সম্ভব। তো আমরা আমাদের সেন্টারে প্রতিদিন অনেক পেশেন্ট দেখি যারা ঘুমের সমস্যায় আক্রান্ত। তো তাদের মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই এর পিছনে নির্দিষ্ট কিছু পুষ্টির ঘাটতি রয়েছে। ওষুধ না খেয়েও এই সমস্যাটা সমাধান সম্ভব যদি সঠিক জিনিসটা জানা থাকে। এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে করা। তো যে কোনো সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। তো প্রথমে যে সাপ্লিমেন্টটি কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট। তো ঘুমাতে যাওয়ার সাধারণত 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট সাপ্লিমেন্টটি নেবেন। রাতে শুলে যে মাথায় হাজারটা চিন্তা আসে, বারবার ঘুম ভেঙে যায়, এটা কিন্তু শুধু মানসিক চাপ না, এটা হতে পারে কর্টিসল বেড়ে যাওয়ার সমস্যা। তো কর্টিসল হলো আমাদের একটা স্ট্রেস হরমোন। এটা বেশি থাকলে মাংসপেশি আর মস্তিষ্ক সক্রিয় থাকে, ঘুম আসতে চায় না। তো ম্যাগনেসিয়াম এই কর্টিসল কমায়, মাংসপেশি শিথিল করে, স্নায়ুতন্ত্রকে শান্ত করে, আর গ্লাইসিনের যে উপাদানটা সেটা শরীরে তাপমাত্রা কিছুটা কমিয়ে আনে, যেটা ভালো ঘুম আসার জন্য খুব জরুরি। আর সহজ কথায় শরীর ঠান্ডা মানে ঘুমের সংকেত দেয়। দ্বিতীয় যে সাপ্লিমেন্টটি কথা বলবো বা ভিটামিনটি কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন D3। তো আমাদের মস্তিষ্কে একটা ছোট অংশ আছে যার নাম SCN বা সুপ্রা কায়াজমেটিক নিউক্লিয়াস। এটা আমাদের শরীরের ঘড়ি, অর্থাৎ কখন ঘুমাবেন কখন জাগবেন সেটা এই ঘড়ি ঠিক করে দেয়। কিন্তু অনেকের এই ঘড়িতে গন্ডগোল হয়ে যায়, তখন দিনে ঘুম পায়, রাতে ঘুম আসে না। আমার নিজেরও একসময় এই সমস্যা ছিল। তো আমরা দেখেছি যে চিনিযুক্ত খাবার বা বেশি ক্যাফিন খাওয়া, রাতে উজ্জ্বল আলোতে বা মোবাইলে স্ক্রিন শেয়ার করা, সময়ের তারতম্যে ভ্রমণ, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে যখন যাচ্ছেন সময় তারতম্য ভ্রমণ, এগুলো হচ্ছে এই ঘড়িটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে? তো এই ঘড়িটা রিসেট করতে গেলে প্রতিদিন প্রায় 10 থেকে 20 হাজার ইউনিট ভিটামিন D3 নেওয়া প্রয়োজন। 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত নিতে হবে, তখন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। তো এটা শুধু ঘুমই ঠিক করে না, মস্তিষ্কের প্রদাহ কমায় এবং হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে। এরপর যে সাপ্লিমেন্টটি বলবো সেটা হচ্ছে L-ট্রিপ্টোফ্যান। তো ঘুমের হরমোনের নাম হলো মেলাটোনিন। এটা তৈরি করতে মস্তিষ্কের দরকার কিছু কাঁচামাল, যার মধ্যে একটা হলো L-ট্রিপ্টোফ্যান। তো রাতে ট্রিপ্টোফ্যান নিন খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে এবং খালি পেটে। তো এটা কিভাবে কাজ করে? তো ট্রিপ্টোফ্যান প্রথমে সেরোটোনিন তৈরি করে, যেটা আমাদের মেজাজ ভালো রাখে, আত্মবিশ্বাস বাড়ায়। তারপর সেই সেরোটোনিন রাতে মেলাটোনিনে পরিণত হয়। মানে এই একটা সাপ্লিমেন্ট দিনে আপনাকে সুখী রাখে, সতেজ রাখে, উৎফুল্ল রাখে, আর রাতে ঘুমাতে সাহায্য করে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে টার্ট চেরি এক্সট্রাক্ট। তো টার্ট চেরি প্রাকৃতিকভাবে, টার্ট চেরিতে মেলাটোনিন আছে, যেটা মস্তিষ্কের সরাসরি ব্যবহার করতে পারে। তো তরল চেরির জুস এড়িয়ে চলাই ভালো, কারণ সেখানে চিনি মেশানো থাকে, যেটা উল্টো আরো ঘুম নষ্ট করে। তো টার্ট চেরি সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় এবং এক্সট্রাক্ট ফর্ম। তো এছাড়া টার্ট চেরি কিডনি পরিষ্কার করতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এরপরে যে গুরুত্বপূর্ণ ভিটামিনটি বলবো সেটা হচ্ছে ভিটামিন B1 বা থায়ামিন। কিন্তু এর একটি গুরুত্বপূর্ণ ফর্ম সেটা হচ্ছে অ্যালিথিয়ানিন এবং বেনফোটিয়ামিন। এই দুইটা ফর্ম আছে, দুইটি ফ্যাট সলেবল। মস্তিষ্কের কোষগুলো অক্সিজেন এবং গ্লুকোজ এই দুটোকে ব্যবহার করে শক্তি তৈরি করে, কিন্তু এই প্রক্রিয়াটা ঠিক মতো না হলে মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে, রেসিং থট বা অস্থিরতা, পায়ে ব্যথা, এই জাতীয় সমস্যা হয়। তো ভিটামিন B1 এর অ্যালিথিয়ানিন ফর্ম, বেনফোটিয়ামিন ফর্ম মস্তিষ্ককে দ্রুত শান্ত করতে পারে। তো এছাড়া এই ভিটামিন দুঃস্বপ্ন কমাতে, রেস্টলেস লেগ সিনড্রোম থেকে মুক্তি পেতে, আর রাতের উদ্বেগ কমাতে অনেক কার্যকর। তো এরপর যে সাপ্লিমেন্টটি বলবো সেটা হচ্ছে লেমন বাম। তো লেমন বাম পুদিনা পরিবারের একটা ভেষজ উদ্ভিদ, বা গাবা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড নামের একটা নিউরোট্রান্সমিটার বাড়ায়, যেটা আমাদের অতিরিক্ত উত্তেজিত স্নায়ুকে শান্ত করে। তো ঘুমানোর সময় লেমন বাম ক্যাপসুল খেতে পারেন, অথবা বিকালে 1 কাপ লেমন বাম চা খান, যেটা স্ট্রেস হরমোন বা যেটা কর্টিসল কমাতে সাহায্য করবে, মনকে শান্ত করবে। তো ঘুম না হওয়ার গভীর কিছু কারণ আছে, যেমন সাপ্লিমেন্ট ছাড়াও আরো বেশ কিছু জিনিস, যেমন যেটা ঘুমে নষ্ট করে, এগুলো যদি না মানেন তাহলে সব চেষ্টায় বৃথা যাবে। যেমন ঘুমের আগে ব্লু লাইট আপনাকে চোখের মধ্যে যেন না পড়ে, সেটা খেয়াল করতে হবে। সেই ব্লু লাইট গুলো কোথা থেকে আসে? আপনার মোবাইল ফোন থেকে আসে, কম্পিউটার থেকে আসে, টিভি থেকে আসে, উজ্জ্বল আলোর বাল্ব থেকে আপনার চোখে পড়ে। তো এগুলো যদি পড়ে তাহলে আপনার প্রপারলি মেলাটোনিন পিনিয়াল গ্ল্যান্ড থেকে রিলিজ হবে না। 2 নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে
অতিরিক্ত ক্যাফিন খাওয়া বা সন্ধ্যা বা রাতের বেলা ক্যাফিন চা এগুলো আমাদের যদি খাই আমরা, তাহলে এটা মস্তিষ্কের অ্যাডিনোসিন রিসেপ্টরকে ব্লক করে দেয়, তো যেটা ঘুম আনার জন্য কাজ করে। তো ক্যাফিন শরীর থেকে 4 থেকে 6 ঘন্টা, মানে ক্যাফিন খেলে শরীর থেকে 4 থেকে 6 ঘন্টা অ্যাক্টিভেট থাকে। তো ঘুমের মিনিমাম আমাদের 8-9 ঘন্টা বা 10 ঘন্টা আগে ক্যাফিন খাওয়া বন্ধ করতে হবে, ঠিক আছে? বা চা খাওয়ার অভ্যাস থাকলে বন্ধ করতে হবে। তো রাতে বেশি খাওয়া, যেটা মানে খাবার হজম করতে শরীর যদি ব্যস্ত থাকতে হয় বেশি, তাহলে শরীর বিশ্রাম নিতে পারে না। তো রক্তে শর্করা যদি বেশি হয়, তাহলে ঘুমের যে সাইকেল আছে সেটা নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে উচ্চ কর্টিসল। যেসব মানুষ রাতে জেগে থাকেন, দিনের বেলা ঘুমান, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কর্টিসলই মূল সমস্যা। তো উচ্চ কর্টিসল তাদের থাকে, সেই কর্টিসলটাকে কমিয়ে আনতে হবে। তো এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে ঘুমের এই চক্রটা ঠিক করার উপায়। প্রথমত আলো কমাতে হবে। ঘুমের 45 মিনিট আগে ঘরের আলো কমান, ফোন এবং ডিভাইসগুলো বন্ধ করুন। অন্ধকার ঘরে পিনিয়াল গ্রন্থি মেলাটোনিন রিলিজ করে, ঠিক আছে, যেটা আপনার ভালো ঘুমের জন্য খুবই দরকার। দ্বিতীয়ত হচ্ছে ক্যাফিন সকালেই, মানে চা কফি সকালে 10টা-11টার মধ্যে খাওয়া শেষ করবেন। তো শরীরকে সময় দিতে হবে ক্যাফিন গুলো যেটা শরীরে ঢুকেছে সেটা যেন মেটাবলিজম করে, প্রক্রিয়া করে ক্লিয়ার করে ফেলতে পারে। আর 3 নম্বর হচ্ছে রাত 10টা-11টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, যত আর্লি ঘুমানো সম্ভব। মানে 10টা হলে ভালো হয়, কিন্তু 11টা যেন ক্রস না করে। এবং শরীরের প্রাকৃতিক যে ঘুমের তরঙ্গ বা ছন্দ আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। ঘর ঠান্ডা রাখতে হবে, মানে ঠান্ডা তাপমাত্রা মেলাটোনিন নির্গমনে সাহায্য করে। এবং জানালা একটু খোলা রাখবেন, ঠান্ডা একটু মৃদু বাতাস আপনার ঘুম আনতে সাহায্য করবে। তো 6 থেকে 5 নম্বর যে নিয়মটি বলবো সেটা হচ্ছে আপনার শ্বাসের ব্যায়াম করতে হবে। হ্যাঁ, তো 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, 6 সেকেন্ড ধরে ধরে রাখবেন, ঠিক আছে? এবং আপনার আবার 4 সেকেন্ড ধরে ছাড়বেন। হ্যাঁ, অথবা আপনার 4-7-7 এইভাবেও করতে পারেন। তো দীর্ঘ নিঃশ্বাস যেটা আমরা নেই, হোল্ড করে রাখি, তাহলে আমাদের হার্ট রেট অতিরিক্ত থাকলে এটা নর্মাল হয়ে আসে, মস্তিষ্ক একটা বিশ্রামের সংকেত পায়। আর একটা হচ্ছে ল্যাভেন্ডার স্প্রে। ল্যাভেন্ডার একটা এসেনশিয়াল অয়েল, এটা আমার ঘরে স্প্রে করলে বা ভ্যাপোরাইজার দিয়ে নিলে অথবা বালিশের মধ্যে কয়েক ফোঁটা দিয়ে রাখলে দেখা গেছে যে এটার গন্ধে আমাদের খুব ভালো একটা ন্যাচারাল ঘুম আসে। এছাড়া হালকা ব্যায়াম, তো দিনে আপনি হাঁটাচলা করুন, বিকালে হাঁটাচলা করুন, যেটা আপনার স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করবে, শরীরকে ফাইট অর ফ্লাইট মোড থেকে প্যারাসিম্পেথেটিক মোডে নিয়ে আসবে, অর্থাৎ সিম্পেথেটিক থেকে প্যারাসিম্পেথেটিক মোডে নিয়ে আসবে, এবং আপনার ঘুমাতে অনেক সাহায্য করবে। প্রতি রাতে কমপক্ষে 7 ঘন্টা গভীর ঘুম না হলে শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে, রক্তচাপ বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, মানসিক স্বাস্থ্য দুর্বল হয়। কিন্তু ওষুধই একমাত্র পথ না। ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, ভিটামিন ডি3, এল-ট্রিপ্টোফ্যান, টার্ট চেরি, ভিটামিন বি1, লেমন বাম, এই 6টি প্রাকৃতিক উপায়ে শরীর ভেতর থেকে ঠিক করা সম্ভব। সবগুলো একসাথে নেওয়ার দরকার নেই, 2-1টা করে নেবেন এবং 2 সপ্তাহ চেষ্টা করতে হবে, দেখতে হবে কেমন রেসপন্স করে। প্রয়োজন অবশ্যই আপনি চিকিৎসকের সাথে কথা বলেন, পার্থক্যটা আপনি নিজেই বুঝতে পারবেন। যদি ভিডিওটি আপনি উপকারী মনে হয় অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার হয়তো আরেকজন মানুষের রাতের ঘুম ফিরিয়ে দিবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।